নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। দেখুন, জীবনে চলতে গেলে অভিজ্ঞতা দরকার। যে যত বেশি অভিজ্ঞ তার জীবন চক্রটা তত বেশি সহজ। সহজ বলবো না, তবে নতুন করে বিপদে পড়ার সম্ভাবনাটা তার ততটাই বেশি কম। এটা আমরা জানি, প্রত্যেকেই কম বেশি জানি। এখন প্রশ্ন হলো, আজকে তো আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে, যে তারা কোন কোন উপলব্ধিগুলো যদি এখনো করতে পারে। হয়তো অনেক বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আপনারা ভিডিও দেখছেন, তাদের বয়স 60-এর ঊর্ধ্বে, অনেকের 30-এর ঊর্ধ্বে, অনেকের 25-এর ঊর্ধ্বে, অনেকের 20-এর ঊর্ধ্বে, কেউ বা হয়তো দেখছেন তার সন্তানের জন্য। কিন্তু আজকে আমরা বেশ কয়েকটি উপলব্ধির কথা বলবো, বেশ কয়েকটি বিষয়ের কথা বলবো, যেগুলো আমি রিয়েলাইজ করেছি অবশ্যই আপনাদের চার্ট অ্যানালাইসিসের মাধ্যমে, আপনাদের জীবনচক্রকে বোঝার চেষ্টার মাধ্যমে। কেন বললাম চেষ্টা? কারণ জীবনকে বোঝা এত সহজ নয়। চেষ্টা আমরা করতে পারি, কিছুটা হয়তো সম্যক ধারণা আসবে, কিন্তু প্রকৃত অর্থে একটা মানুষের জীবনের এ থেকে জেড পর্যন্ত বোঝাটা অনেকটা সময় সাপেক্ষ। কিছু কিছু বিষয় হয়তো লুক্কায়িত থেকে যায়। তবে বৃশ্চিকের এই উপলব্ধিগুলো যদি সহজে আসে, উপলব্ধিগুলো যদি আপনি তৈরি করতে পারেন, আপনার জীবন চক্রটা সহজ সরল হবে, এতটুকু কনফার্মেশন আমি আপনাকে প্রোভাইড করতে পারি। প্রথম উপলব্ধির কথা বলবো বৃশ্চিকের বন্ধু শত্রুর বিষয়টা। যদিও বন্ধু নিয়ে শত্রু নিয়ে পৃথক ভিডিও আমি দিয়েছি, সেখানে বন্ধুদের চিনিয়েছি শত্রুদের। বৃশ্চিক শত্রু তৈরি করে ফেলে। বৃশ্চিকের মধ্যে প্রতিভা আছে, দক্ষতা আছে, দক্ষতার বিকাশ হয়, যে কোনো কাজে তারা পারদর্শী। আজকে অফিসিয়াল ক্ষেত্রে সে কাজ করছে, সে দেখছে তার সিনিয়র তার সাথে ভালো বিহেভিয়ার করছে না, সাপোর্টিভ মেন্টালিটি রাখছে না, বিকজ হি অর শি ফিল ইনসিকিউরিটি ফ্রম ইউ। আপনার থেকে তারা সিকিউরিটি ফেস করছেন না, যে কারণে এত বেশি সমস্যা আপনাকে নিয়ে তার যেন নিত্যদিন তৈরি হচ্ছে। দেখুন, বৃশ্চিকের একটা কথা বলি, প্রথম উপলব্ধি রাখতে হবে যে আপনার শত্রু তৈরি হবে, আর এটিকে আমরা সম্পূর্ণ নালিফাই করতে পারবো না, তৈরি হবে। আমরা কি করতে পারি তাহলে? আমাদের কি করার ক্ষমতা আছে এক্ষেত্রে? দেখুন, প্র্যাকটিক্যালি আমরা শত্রুকে উপেক্ষা করে চলবো। এটা জেনে আমরা পথ চলবো যে রাস্তায় কাটা আছে, শত্রু দেখলাম, ইগনোর করে চলে গেলাম। যে অফিসে দেখছেন অফিস কালচারটা বেশ বাজে, আপনার তো অনেস্টি একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান আপনার জন্য। যেখানে দেখছেন ডিসঅনেস্ট পিপলের সংখ্যাটা বেশি, যেখানে আপনি বারবার লক্ষ্য করতে পারছেন অন্যান্য ধরনের সমস্যাগুলো বেশি, অফিস পলিটিক্সটা বেশি, আপনার উপরেও মাঝে মাঝে দেখছেন কেউ বা কোনো ব্যক্তিরা চড়াও হয়ে উঠছে, তাদের থেকে দূরে থাকুন, তাদেরকে ইগনোর করে চলুন। তাদের থেকে যত বেশি দূরে থাকতে পারবেন, যতটা তাদেরকে ইগনোর করে চলতে পারবেন, ততটাই প্রসপ্যারিটি আসবে, ততটাই গ্রোথ আমি বিশ্বাস করি আপনাদের ক্ষেত্রে আসা সম্ভব বা আসবে। তাই বৃশ্চিককে বারবার আমি বলি, এই উপলব্ধিটা করতেই হবে যে কে আপনার বন্ধু আর কে আপনার বন্ধু নয়, কোন অফিসে প্রবলেম বেশি হচ্ছে সেখানে থাকবো না, এই উপলব্ধিটা যত দ্রুততার সাথে আপনার জীবনে আসবে, ততটাই ডেভেলপমেন্ট বা পজিটিভিটির মাত্রা। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অনেকেই আছে, তারা বারবার ভোগেন একটা বিশেষ কারণে, আপনাদের ভোগান্তিটা আসে। কি ভোগান্তি? তাদের জীবন চক্রে আমরা দেখেছি কিছুটা পারিবারিক শত্রুতা তৈরি হয়। দেখুন, পরিবারের মানুষের সাথে মিল থাকে, অমিল থাকবে, ভেরি কমন একটা বিষয়। এতে দুঃখ করার কিছু নেই, কষ্ট পাওয়ারও কিছু নেই, মিল অমিল দুটোই থাকে। কিন্তু বৃশ্চিকের যে জায়গাটা সমস্যা, বৃশ্চিকের যে জায়গাটা চিন্তার বলে আমার মনে হয়, বৃশ্চিক অনেকটা দিয়ে দেয়। বৃশ্চিক জীবন চক্রে তার সময়ের মূল্য দেওয়াটা খুব কঠিন। আপনি কাউকে 2000 টাকা দিয়েছেন, সে আপনাকে 2000 ব্যাক দিল বা দিল না একরকম, কিন্তু আপনি একজনকে সময় দিয়েছেন আর সেই সময়টাকে নষ্ট করে দিয়েছে, আপনার সময়টাকে ইউটিলাইজ করতে দেয়নি। এই প্রবলেমগুলো যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে, তাহলে জীবন চক্রের অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে। বৃশ্চিক ভুল সময়ে ভুল জিনিসগুলো করে ফেলে, সরি টু সে।
যে সময় পড়ার কথা সেই সময় রিলেশনশিপে জড়িয়ে গেলেন, যে সময় রিলেশনশিপে যাওয়ার কথা সেই সময় কর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন, যেখানে কর্মে বেশি ফোকাস হওয়ার কথা সেখানে ম্যারেজ নিয়ে বেশি ভেবে ফেললেন। তার মানে হোয়াট আই এম গোয়িং টু সে, যে বৃশ্চিককে বুঝতে হবে, এই উপলব্ধিটা মাস্ট দরকার বৃশ্চিকের, যে আপনার এই মুহূর্তে কোনটা মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর এসেনশিয়াল সেটিকে কন্টিনিউ করুন, সেটি বেশি ইম্পর্টেন্ট। সো হোয়াট ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং? উপলব্ধিটা কোথায়? উপলব্ধিটা হলো সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করা। ভুল সময়ে ভুল কিছু করে, ভুল সময়ে সঠিক করে যেমন লাভ পাওয়া যাবে না, তেমনি সঠিক সময় ভুল কিছু করেও প্রফিট আসবে না। তাহলে বৃশ্চিকের এই উপলব্ধিটা মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। অন্তত পক্ষে ভুল সময় বা সঠিক সময়ে ভাইস ভার্সাতে ভুল জিনিস করা যাবে না। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পরের যে উপলব্ধি সম্পর্কে আমি তথ্য দিতে চাইব সেটি হচ্ছে, আপনারা অনেকে আছেন তারা বেশি বন্ধু রিলেশনশিপ নিয়ে মাতামাতি করে। দেখুন, বন্ধু ইম্পর্টেন্ট, রিলেশনশিপ অবশ্যই ইম্পর্টেন্ট। বন্ধু ছাড়া, রিলেশনশিপ ছাড়া জীবনে চলা যাবে? তবে অনেক সময় দেখা যায় বৃশ্চিকের ক্ষেত্রে ছোটবেলার কোনো বন্ধু, যে বন্ধুকে নিয়ে আপনি পথ চলতে চান, তার সাথে হঠাৎ করে পার্টনারশিপে বিজনেস শুরু করলেন বা আর্থিক লেনদেন করলেন। উপলব্ধি কোথায়? ফ্রেন্ডের সাথে, চেনা মানুষের সাথে, পরিচিত মানুষের সাথে বৃশ্চিকের হঠাৎ করেই শুরু করা যাবে না আর্থিক ট্রানজাকশন। আর্থিক লেনদেন করলেই প্রবলেম হয়ে যাবে। এই উপলব্ধিটা বৃশ্চিক রাখুন। বৃশ্চিকের অনেকেই হেলথের জটিলতা ফেস করার পরও স্বাস্থ্যে সচেতনতা রাখেন না। এটাও আপনাদের একটা রং ডিসিশন, নেগেটিভ ডিসিশন, যেটা নেগেটিভ ইম্প্যাক্টকে বৃদ্ধি প্রাপ্ত করে। তাহলে স্বাস্থ্য সচেতনতা রাখতে হবে আপনাদের। কাজ ইম্পর্টেন্ট, বাট তার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার হেলথ। তাই আপনি যদি আপনার হেলথকে যত্ন না নেন, আপনি যদি দিনের মধ্যে ঘন্টাখানিক আপনার স্বাস্থ্যের প্যাম্পারিং করার জন্য সময় না পান, তাহলে শরীরকে আপনি কিভাবে ভালো রাখবেন? তাহলে প্রোগ্রেসিভ ভাবে কিভাবে এগোবেন? তাহলে স্বাস্থ্য সচেতনতা কিভাবে রাখবেন? পরবর্তীকালে লং লিভের ক্ষেত্রে তো প্রবলেম হয়ে যাবে, রোগ ব্যাধি চলে আসবে। তাই বৃশ্চিকের এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণভাবে মেনটেন করতে হয়। এন্ড আরো একটি বিষয় আমি বলবো, সেটা হলো এডুকেশন। বৃশ্চিকের অনেকেই অনেক বেশি উচ্চশিক্ষা করতে পারে, রিসার্চে যেতেই পারে, কিন্তু পরিবারের চাপে, পরিবারের কারণে, কিছু অল্প বয়সে রেসপন্সিবিলিটি নেওয়ার কারণে তারা সেই এডুকেশনটাকে ছেড়ে দেয়, তারা কর্মজীবনে প্রবেশ করে যায়। আমি অবশ্যই বলবো এই ধরনের ডিসিশন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের না নিতে। আগে এডুকেশন কমপ্লিট করুন, তারপরে কর্মজীবনে প্রবেশ করুন। অনেক ক্ষেত্রে যেটা হয়, এমন কিছু প্রফেশনাল সাবজেক্ট থাকে যেখানে গ্রাজুয়েশন করার পর চাকরি জীবনে ঢুকে গিয়ে পরবর্তীকালে হায়ার এডুকেশনটা করা যেতে পারে। দ্যাটস মে পসিবল, বাট হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট অর মোর ইম্পর্টেন্ট দ্যাট আই বিলিভ, যে বৃশ্চিক যদি আপনার রাশি হয়ে থাকে, এটা নিয়ন্ত্রণ করতে হবে, এটা মেনটেন করে চলতে হবে যে আপনি সমস্ত বিষয়গুলিকেই গুরুত্ব দিচ্ছেন, এডুকেশনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কারণ এডুকেশনে প্রবলেম, ভেরি 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 বিগ প্রবলেম। এই দুটো বিষয়কেই বৃশ্চিককে বুঝে শুনে চলার চেষ্টা করতে হবে, বুঝে শুনে চলতে হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি। দেখুন, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে উল্লেখযোগ্য, তবে তার থেকেও আমার কাছে যেটা প্রয়োজন, আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন বলি, যেটা আমি চাই, এই উপলব্ধিগুলো যেন আপনি আপনার জীবনচক্রে কাজে লাগাতে পারেন। এই উপলব্ধি শুধু আমার নয়, আমি যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সাথে কথা বলেছি, তাদের থেকে যখন আমি বিভিন্ন রকম তথ্য শুনেছি, তথ্য জেনেছি এবং বার্থ চার্টের সাথে সেগুলোর ম্যাচিং করার চেষ্টা করেছি, দেখেছি এই প্রবলেমগুলো এন্টায়ার বৃশ্চিকের আসে। তাই আপনাকে হতে হবে সুরক্ষিত, আপনাকে হতে হবে সচেতন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের অভিজ্ঞতা আপনাকে একটা নতুন জীবন উপহার দিক, নতুন ভাবে আপনাকে পথ চলার পরামর্শ প্রোভাইড করুন। শেষ করছি এখানে। জয় শ্রী গণেশ।